আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন? বাচ্চাকে খাবার দিতে বসেছেন আর সে মুখ ঘুরিয়ে নিয়েছে। মনে হয়েছে আপনি যেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন আর সামনে বসে আছে এক ছোট্ট বেবি বস। বারবার না খাওয়া শুধু খুঁতখুঁতে স্বভাব নয়, এটা অনেক সময় বড় স্বাস্থ্য সমস্যার সংকেতও হতে পারে এবং দেরি হলে বাচ্চার গ্রোথ, ব্রেইন ডেভেলপমেন্ট সবই ক্ষতিগ্রস্ত হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো 7টি প্রমাণিত কৌশল যেগুলো সত্যিই কাজ করে। আর শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষের কৌশলটি এতটাই এফেক্টিভ যে 90% মা বাবাই এটা কখনো চেষ্টাই করেন না। তবে চলুন শুরু করি। ফার্স্ট পয়েন্ট, রুটিন ভাঙুন, স্ট্রেস ভাঙুন। সমস্যাটি যা হয়, অনেক মা আমাকে বলেন, ম্যাডাম, সময় মতো খাবার দিই, তবুও সে খেতে চায় না। কিন্তু সত্য হচ্ছে, বাচ্চারা মানুষ নয়, যেন রোবট। প্রতিদিন একই রুটিনে ওরাও দ্রুত বোর হয়ে যায়। সমাধান হলো খাবারের টাইম 20 থেকে 30 মিনিট এদিক ওদিক করে দেখুন। প্রতিদিন একই চেয়ার, একই প্লেট, একই জায়গা, এগুলো একটু বদলে দিন। কখনো বারান্দা, কখনো বিছানা, কখনো মায়ের কোলে। পরিবেশ বদলানো প্রমাণিতভাবে ক্ষুধা বাড়ায়। কারণ ভুল রুটিনে বাচ্চার ক্ষুধা কমে গেলে তার ওজন ও গ্রোথ দুটোই থেমে যেতে পারে, যা মায়েদের সবচেয়ে বড় ভয়। এখন ভাবছেন, রুটিন বদলালাম, কিন্তু বাচ্চা তো মুখ খোলে না, তাহলে? দ্বিতীয় পয়েন্ট, স্মল পোর্শনস, বিগ ম্যাজিক। অনেক মা ভাবেন, সে তো সকাল থেকে কিছুই খায়নি, একটু বেশি করেই দিয়ে দেখি। এতে সমস্যা কিন্তু আরো বাড়ে। সমাধান, প্লেটে খাবার দিন খুব অল্প, যেন দেখে বাচ্চার মনে হয়, আরে এত কম, এটা তো শেষ করে ফেলতে পারবো। 2 চামচের খাবার শেষ করতে পারলে শুধু বলবেন, ওয়াও, তুমি তো চ্যাম্পিয়ন। পজিটিভ রিএনফোর্সমেন্ট ক্ষুধা 20 থেকে 30% বাড়াতে পারে। কিন্তু শুধু কম খাবার দিলে হবে না, খাওয়ার সময় মনোযোগও ঠিক রাখতে হবে। এবারে আসি পরের পয়েন্টে। থার্ড পয়েন্ট, জিরো ডিস্ট্রাকশন রুল। মোবাইল, টিভি, গান এসব দেখতে দেখতে বাচ্চা মুখে তো খাবার নাই, কিন্তু গিলে খায় না। এটা লং টার্ম হ্যাবিট ড্যামেজ করে। সমাধান, খাবারের সময় গ্যাজেট একদম বন্ধ, শুধু মা, খাবার আর বাচ্চা। বাবা বা দাদু দিদাকে বলুন, খাওয়ারের টাইম সবাই যেন স্মার্টফোন সাইলেন্টে রাখেন। গ্যাজেটের সামনে খাওয়া চালু থাকলে ভবিষ্যতে বাচ্চা স্পিচ ডিলে আর পোর ফোকাস হওয়ার ঝুঁকি বাড়ে। এখন খাবারের মনোযোগ তো ঠিক হলো, এবার খাবারকে মজার করা জরুরি। পয়েন্ট 4, ফুড আর্ট অ্যান্ড কালার ট্রিক। বাচ্চারা বোরিং খাওয়ার পছন্দ করে না। এক প্লেট সাদা খিচুড়ি দেখে তাদের মনেই এক্সাইটমেন্ট আসে না। সমাধান হলো রং ব্যবহার করুন, যেমন গাজরের কমলা বা পালং শাকের সবুজ বা বিটের গোলাপি রং। প্লেটে ছোট্ট ছোট্ট আকার বানান, হাসি মুখ, তারা বা ছোট্ট গাড়ির মতন। বাচ্চাকে জিজ্ঞেস করুন, তুমি কি এই লাল তারাটাকে আগে খাবে নাকি সবুজ তারাটাকে? রঙিন খাবার বাচ্চার ব্রেনকে ফুড কিউরিসিটি দেয়। কিন্তু বাচ্চার খাওয়া শুধু মজা নয়, অনেক সময় তার শরীরই ক্ষুধা বাড়তে দেয় না। এখন আসছে সবচেয়ে আই ওপেনিং পয়েন্ট। পয়েন্ট 5, হাঙ্গার গ্যাপ টেকনিক। মাঝে মাঝে মা মনে না করেই বাচ্চাকে বারবার কিছু না কিছু খাইয়েই দেন, যেমন দুধ, বিস্কুট, ফল, চিকেন স্টিক। ফলে আসল খাবারের সময় ক্ষুধাই থাকে না। সমাধান হলো, প্রধান খাবারের আগে কমপক্ষে 2 ঘন্টা কোনো খাবার বা দুধ দেবেন না, শুধু জল দিতে পারেন। দেখবেন বাচ্চা নিজে থেকেই খাবার চাইতে শুরু করবে। অতিরিক্ত স্ন্যাক্স বা দুধ বাচ্চার আয়রন অ্যাবজর্পশন কমিয়ে দেয়, ফলে রক্তহীনতা দেখা দিতে পারে। ক্ষুধা তো ঠিক হলো, কিন্তু কে বাচ্চাকে খাওয়াবে, এই প্রশ্ন নিয়েই পরের জাদুকরি টেকনিক। পয়েন্ট 6, রোল মডেল এফেক্ট। বাচ্চারা খাবার খেতে চায় না, কিন্তু আপনাকে দেখে দেখে শিখে। আপনি যদি তাড়াহুড়ো করে খান বা নিজে খাবার মিস করেন, সে ভাববে খাবার এত কিন্তু জরুরি নয়। সমাধান হলো, বাচ্চার সঙ্গে সঙ্গে আপনিও খাবার খান। আপনার মুখে কিভাবে খাবার নেন, সেটা বাচ্চা হুবহু কিন্তু নকল করে। পরিবারের সবাই একসঙ্গে খেলে খাবারের প্রতি উৎসাহ বাড়ে। এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। চিলড্রেন ইন্টিমেট ইটিং বিহেভিয়ার আপ টু 60%। এবার আসে সবচেয়ে পাহাড়পুর, সবচেয়ে ইগনোর কৌশল, যা মা বাবা 90%ই করেন না।
7th পয়েন্ট, লেট দ্য বেবি টেক কন্ট্রোল, সেলফ ফিডিং। এটাই সেই টেকনিক যা অনেক মা ভয় পেয়ে করেন না, কিন্তু করা উচিত। মায়েরা ভাবেন বাচ্চা নিজে খাবে, সব তো নোংরা করবে। কিন্তু সত্য হলো, বাচ্চারা যেদিন থেকে খাবারকে নিজের কন্ট্রোল মনে করে, সেদিন থেকেই তারা স্বেচ্ছায় খেতে শুরু করে। সমাধান হলো 9 থেকে 10 মাসের পর থেকে সফট ফিঙ্গার ফুড নিজে থেকে খেতে দিন। নোংরা হলে একটা পরিষ্কার শীট বিছিয়ে দিন, টেনশন নেই। বাচ্চা চামচ ধরুক, নিজের মতো করে নিক, এটাই সেলফ ফিডিং হ্যাবিট। সেলফ ফিডিং না শিখলে বাচ্চার ওরাল মোটর স্কিল ও ব্রেন হ্যান্ড কোঅর্ডিনেশন দুর্বল হতে পারে। হ্যাঁ, প্রথম কয়েকদিন মনে হবে যেন পুরো বাসাকে খিচুড়ির বৃষ্টি ভিজিয়ে দিয়েছে, কিন্তু ফলটা পাবেন আজীবন। আজ যে 7টি কৌশল দেখালাম, এগুলো শুধুই খাওয়ার কৌশল নয়, বরং আপনার বাচ্চার ভবিষ্যতের হেলথ, হ্যাবিট এবং ব্রেন ডেভেলপমেন্টের ফাউন্ডেশন। আপনি যদি এদের মধ্যে শুধু 3টি নিয়মিত প্রয়োগ করেন, 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই বাচ্চার খাওয়ার আচরণ চোখে পড়ার মতন পরিবর্তন দেখবেন। কমেন্টে লিখে জানান আপনার বাচ্চা কোন কৌশলটি সবচেয়ে বেশি দ্রুত কাজ করেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।